दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना। इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना। इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট্ট বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে খুব ভালো আছো। আজকে আবারও আমরা তোমাদের প্রিয় অনুষ্ঠান ছোটদের জন্য হুজুরের খুতবার আরেকটি নতুন পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা তো জানোই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো হুজুর আয়াদাহুল্লাহু তাআলা বেনাসরিল আজিজের সাম্প্রতিক জুমার খুতবার বিষয়বস্তুকে একটু সহজভাবে উপস্থাপন করা। আজকে আমরা হুজুর আয়াদাহুল্লাহু তাআলা বেনাসরিল আজিজের গত 12ই জুন 2026 তারিখের জুমার খুতবা নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত আছে মাসরুর আহমদ এবং দিয়ান আল মাহাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওস্তাদ জি। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ওস্তাদ আমরা জি। তো ভালোই আপনি আছি। কেমন আছেন? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে খুব ভালো আছি। আচ্ছা, তোমরা নিশ্চয়ই হুজুর এর গত শুক্রবারের জুমার খুতবা শুনেছো। জি জি ওস্তাদ ওস্তাদ জি। জি। তাহলে তোমরা কি হুজুরের খুতবার মূল বিষয়বস্তু বলতে পারবে? জি জি ওস্তাদ ওস্তাদ জি। জি। তাহলে কে আগে আমাকে শোনাবে হুজুরের খুতবার বিষয়বস্তু? ওস্তাদ জি, আমি বলি। অবশ্যই বলো। হুজুর এই সপ্তাহে খুতবায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানশীলতা ও বদান্যতা নিয়ে খুতবা দেন। আর ওস্তাদ জি, হুজুর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শের বিষয়ে হাদিসের বরাতে বেশ কিছু ঘটনা উপস্থাপন করেছেন। তোমরা একদম ঠিক বলেছো, জাযাকাল্লাহ। খুতবা নিয়ে আরও আলোচনা হবে। চলো এখন আমরা হুজুরের খুতবা থেকে একটি চুম্বক অংশ শুনে নেই। हज़रत अबू हुरैरा बयान करते हैं कि नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम हमारे साथ मजलिस में बैठकर बातें किया करते थे। फिर आप खड़े हो जाते तो हम भी खड़े हो जाते, यहाँ तक कि आपने घर चले जाते किसी रोज़ा के घर में। एक रोज़ कहते हैं आप हमसे कलाम फरमा रहे थे कि आपके खड़े होने पर हम भी खड़े हो गए। हमने एक बद्दू को देखा जिसने आपको पकड़कर आपकी चादर के ज़रिए आपको खींचा। इस पर आपकी गर्दन सुर्ख हो गई। हज़रत अबू हुरैरा बयान करते हैं कि नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम की वो चादर बहुत खुरदरी थी। फिर जब हज़ूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने उसकी तरफ रुख किया तो उस बद्दू ने आपसे कहा कि मेरे इन दोनों ऊँटों पर आप माल लाद दें, क्योंकि आप ना ही अपने माल में से लाद कर देंगे और ना ही अपने बाप के माल में से। बड़ी बदतमीज़ी से बोला। रावी कहते हैं इस पर नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया नहीं, और मैं अल्लाह से मग़फ़िरत तलब करता हूँ। नहीं, और मैं अल्लाह से मग़फ़िरत तलब करता हूँ। नहीं, और मैं अल्लाह से मग़फ़िरत तलब करता हूँ। मैं उस वक्त तक तुम्हें नहीं दूंगा जब तक तुम मुझे अपने इस खींचने का बदला नहीं दोगे। कि तुमने मेरी चादर खींची है और मेरी गर्दन को ज़ख्मी कर दिया है, उसका बदला दो। वो बद्दू हर बार कहता था कि बखुदा मैं इसका बदला नहीं दूंगा। उसने कहा क्योंकि आप बुराई का बदला बुराई से नहीं लेते। उसने ये हरबा इस्तेमाल किया। होशियार था बद्दू भी कि आप बुराई का बदला बुराई से नहीं लेते, इसलिए वो सवाल ही पैदा नहीं होता कि मैं बदला लूँ। मैंने तो बुराई की है, आप तो नहीं बुरा करेंगे। इस पर नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम हंस पड़े। फिर हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम ने हज़रत उमर को इरशाद फरमाया कि इसके दोनों ऊँटों में से एक पर जौ और दूसरे पर खजूरें लाद दो। दोनों भर दी। ना सिर्फ उसे माल अता फरमाया बल्कि उसकी ज़्यादती को भी माफ़ फरमा दिया। ছোট বন্ধুরা, এতক্ষণ আমরা হুজুরের মূল খুতবা থেকে একটি চুম্বক অংশ শুনে নিলাম। আচ্ছা, গত শুক্রবার কিন্তু হুজুর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপম আদর্শের বিষয়ে খুব সুন্দর সুন্দর ঘটনা বলেছেন। জি ওস্তাদ জি জি। ওস্তাদ জি। আচ্ছা, তোমাদের কি তাহলে কোনো ঘটনা ভালো লেগেছে? জি ওস্তাদ জি। আচ্ছা, মাসরুর আগে শোনাও তো আমাকে একটা ভালো ঘটনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দানশীল ব্যক্তি আল্লাহর নিকটে, জান্নাতের নিকটে ও মানুষের নিকটে, কিন্তু জাহান্নামে আগুন থেকে দূরে অবস্থান করবে। ওস্তাদ জি, আমার এই কথাটি খুব ভালো লেগেছে। জাযাকাল্লাহ, এটা খুব সুন্দর একটা ঘটনা, এটা সবারই ভালো লাগার কথা। এরপর হুজুর বলেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিন্তু যে দান করে না সে আল্লাহ থেকে দূরে, মানুষ থেকে দূরে এবং জাহান্নামের নিকটে অবস্থান করে। এই কথাগুলোর মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একদিকে দান সদকা করার যে ফজিলত এই সম্পর্কে অবগত করেছেন,
আরেকদিকে দান সৎকার না করলে এর কি ক্ষতিকর দিক আছে সে বিষয়টাও বলেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দান সৎকার করার সবচেয়ে বড় ফজিলত হলো আমরা জান্নাতের নিকটবর্তী হব আর আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারবো। প্রথমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারবো, এটা সবচেয়ে বড় পাওনা এবং সবচেয়ে বড় জিনিস। কিন্তু আমরা যদি দান সৎকার না করি তাহলে যেভাবে আমরা দান সৎকার করার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হব, ঠিক একইভাবে এর বিপরীতে দান সৎকার না করলে আল্লাহ থেকে দূরে সরে যাব। তো এই কারণে আমাদের বেশি বেশি দান সৎকার করা উচিত। আর দান সৎকার করলে আমাদের কমবে না বরং বাড়বে, কেননা কোরআন শরীফে আল্লাহ তাআলা বারবার আমাদেরকে বলেছেন যে আমরা যদি আল্লাহ রাস্তায় খরচ করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বেশি বাড়িয়ে দিবেন। আর আল্লাহ তাআলা তার প্রতিশ্রুতি কখনো ব্যত্যয় ঘটান না, ব্যতিক্রম করেন না। এই কারণে আমাদের অনেক বেশি দান সৎকার করা উচিত। হুজুর এই ঘটনা বলার পরে একটা জিনিস বলেছেন যে ঘটনা নিয়ে আমাদের চিন্তা ভাবনা করা উচিত। হুজুর বলেছেন আল্লাহ তাআলার নিকট কৃপণ ইবাদতকারীর চেয়ে একজন সাধারণ বা অজ্ঞ দানশীল ব্যক্তি অধিক পছন্দনীয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলা বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। আমিন। আচ্ছা দিয়ান, তোমার কি কোনো ভালো লাগা ঘটনা আমাদেরকে শোনাতে পারবে? জি ওস্তাদ জি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলেন, হে আদম সন্তান, তোমার প্রয়োজন শেষে তোমার অতিরিক্ত সম্পত্তি খরচ করা উত্তম। আল্লাহ তোমাকে যে সম্পত্তি দিয়েছেন তার থেকে তোমার প্রয়োজন নিঃসন্দেহে পূরণ করো, কিন্তু এর যা অতিরিক্ত সম্পত্তি তা আল্লাহর রাস্তায় খরচ করো। জাযাকাল্লাহ দিয়ান, খুব সুন্দর একটা বিষয় তুমি তুলে ধরেছো। এর পরের অংশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি তার অতিরিক্ত সম্পত্তি জমিয়ে রাখে তাহলে এটা তার জন্য ক্ষতির কারণ, অমঙ্গলের কারণ। এরপর এই বিষয়টা উপস্থাপন করার পর হুজুর বলেছেন যে আমাদের প্রত্যেকের উপর কিছু মানুষের দায়িত্ব থাকে, যেমন পিতার দায়িত্ব থাকে তার স্ত্রী, সন্তান, বিবি, বাচ্চা, তার গরিব আত্মীয় স্বজন, তাদের কিছু হক থাকে, তাদের হকও আদায় করতে হয়। তো তাদের হক আদায় করা জরুরি। আর হুজুর বলেছেন যে এটা হচ্ছে খরচ করার সঠিক পদ্ধতি। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ দিয়ে বলেছেন যে আমরা যদি আমাদের পরিবারের জন্য বা আমাদের অধীনস্থদের জন্য খরচ করি তাহলে এটা সদকা স্বরূপ হবে। আর এটিও বলেছেন যে উপরের হাত নিচের হাত থেকে উত্তম, অর্থাৎ দান করা হচ্ছে উত্তম, দান গ্রহণ করা উত্তম না। আল্লাহ তাআলা কোরআন শরীফে এবং হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বারবার আল্লাহ তাআলা কৃপণ ব্যক্তিকে অপছন্দ করেন। এই কারণে আমরা যদি আল্লাহ তাআলার ভালোবাসা লাভ করতে চাই তাহলে আমাদেরকে দানশীল হতে হবে। আচ্ছা, তোমরা কি এই বিষয়টা বুঝতে পেরেছো? জি ওস্তাদ ওস্তাদ জি। জি। ঠিক আছে, চলো অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো শুনে নিই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া করতেন যে, হে আল্লাহ, আমাকে কার্পণ্য থেকে, আলস্য থেকে, জরাজীর্ণ বয়স থেকে, কবরের আযাব থেকে এবং জন্ম ও মৃত্যুর নৈরাজ্য থেকে তোমার আশ্রয় প্রার্থনা করছি। গত শুক্রবার হুজুর মহানবী দানশীলতার বিষয়ে খুতবা দিয়েছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর ছিলেন, সবচেয়ে বেশি দানশীল ছিলেন এবং সবচেয়ে বেশি সাহসী ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কখনো গুনতে থেকো না, নতবা তোমাকে আল্লাহ তাআলা গুনাহ দিবেন। আচ্ছা দিয়ান, তুমি কি শুনেছো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব মানুষের চেয়ে সবচেয়ে বেশি সাহসী, সবচেয়ে বেশি সুন্দর ও সবচেয়ে বেশি দানশীল। হ্যাঁ, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা সকল দাতাদের চেয়ে সবচেয়ে বেশি দানশীল। জাযাকাল্লাহ, তোমরা খুব সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করছিলে। আর আমরা এটা জানি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন। আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো ঘটনা এই খুতবাতেও শুনেছি। আর আমরা জানি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন প্রতিনিয়তই দান সৎকার করতেন। ওনার কাছে যখনই কোনো সম্পদ আসতো উনি ওনার কাছে রাখতেন না, ওনার প্রয়োজন শেষ করে বা প্রয়োজন পূর্ণ করার আগেই দিয়ে দিতেন। অনেক সময় এমন হতো যে মহানবী ইসলামের ঘরে একটু খাবার ছিল, উনি দিয়ে দিয়েছেন, উনি উপোস ছিলেন, উনি ক্ষুধার্ত ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আদর্শ স্থাপন করার মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন
আমরাও যেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে গুণাবলী আছে, এই যে আদর্শ আছে, আমরা যেন আত্মস্থ করে আমরা যেন এর উপর আমল করি। ঠিক আছে? জি ওস্তাদ জি ওস্তাদ জি। আল্লাহ তাআলা আমাদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুকরণের মাধ্যমে ওনার এই গুণ আত্মস্থ করার তৌফিক দান করুন, অর্থাৎ আমাদেরকে বেশি বেশি দান সদকা করার তৌফিক দান করুন। আমিন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম ইন্নাকা হামিদুম মাজিদ। খুতবা নিয়ে তো অনেক আলোচনা হলো, জি ওস্তাদ জি। এখন তোমাদের কুইজের পালা। তোমরা কুইজের জন্য প্রস্তুত তো? জি ওস্তাদ জি। জি। তাহলে কুইজের নিয়ম তো তোমাদের জানাই আছে। প্রথমেই মাসরুরের পালা। কানা খুলুকুহুল কুরআন, অর্থাৎ সম্পূর্ণ কোরআনই ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক বা উত্তম চরিত্র। এই কথাটি কে বলেছিলেন? ক হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, খ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, গ হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা। ওস্তাদ জি, আমার মনে হয় ক হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তোমার উত্তর ভুল হয়েছে। সঠিক উত্তর হলো এই কথা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন। এখন দিয়ানের পালা। যদিও আমরা জানি ঈর্ষা করা নিষেধ, কিন্তু ইসলামে কয়টি ক্ষেত্রে ঈর্ষা করাকে বৈধ করা হয়েছে? ক 2টি ক্ষেত্রে, খ 3টি ক্ষেত্রে, গ 4টি ক্ষেত্রে। ওস্তাদ জি, খ 3টি ক্ষেত্রে। তোমার উত্তর ভুল। 2টি ক্ষেত্রে ইসলামে ঈর্ষা করাকে হালাল বা বৈধ আখ্যায়িত করা হয়েছে। এখন তোমাদের শেষ সুযোগ, চিন্তা ভাবনা করে উত্তর দিতে হবে। তোমাদেরকে হাত তুলতে হবে। যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে পয়েন্ট যোগ হবে, আর ভুল উত্তর দিলে পয়েন্ট মাইনাস হবে। যারা অত্যন্ত ধনী অথচ অভাবীদের জন্য ব্যয় করে না, কিয়ামতের দিন তারা কি অবস্থায় থাকবে? ওস্তাদ জি, ঠিক মনে পড়ছে না। ওস্তাদ জি, আমারও মনে পড়ছে না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি সঠিক উত্তর বলে দিচ্ছি। এর উত্তর হচ্ছে অতি দরিদ্র অবস্থায় থাকবে। আশা করি তোমরা আগামীবার খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওস্তাদ জি। ইনশাআল্লাহ। তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। ছোট বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना।